যখন তারা দুজনে বিশেষ ধরনের কুরবানি পেশ করলো, তখন একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। আচ্ছা, আমার মাঝে মধ্যে মনে হয় ওই বিধানটা যদি বর্তমান জামানায় থাকে বা আল্লাহ তাআলা যদি বাস্তব দেখাতেন, তাহলে মনে হতো যে আমাদের কুরবানিগুলো কি হচ্ছে আমরা বাস্তবিক দেখতে পাইতাম। সম্মানিত হাজিরিন, তবে এই কুরবানির সময় আলে ওই একটা গল্পে আমার মনে পড়ে যায় যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে শুনছে যে কুরবানি করা হলো সওয়াব আর চুরি করা হলো গুনাহ। এখনও চিন্তা করতেছে তাহলে চুরি করে একটা ছাগল নিয়ে এসে কুরবানি দেই, চুরি করলে পাপ হলো, কুরবানি করলাম সওয়াব হলো, সওয়াব আর পাপ হলো কাটাকাটি, মানে সমান সমান, লাভ থেকে আমি গোস্ত খেলাম। আজকে আমাদের সমাজে এই গল্পটা হুবহু মিলে গেছে, হুবহু মিলে গেছে। আর নামাজের ব্যাপারে যদি আপনি আমি বলি, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে রব, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করুন, তারপরে বলছে আপনি কুরবানি করুন। কিন্তু আমরা নামাজের প্রতিটা যতটা আগ্রহী নয়, তার চেয়ে বেশি আগ্রহী হলো কুরবানির প্রতি। কারণ কুরবানি করলে নগদ কিছু পাওয়া যায়, আর নামাজ আদায় করলে নগদ কিছু পাওয়া যায় না, এই কারণে আমরা করতে চাই না। সম্মানিত হাজিরিন, কিন্তু এটা বাস্তব। আপনি দুনিয়াতে যেটাই করেন, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিটা বিনিময় অবশ্যই আপনাকে দান করবেন। হয়তোবা দুনিয়াতেও দান করতে পারে, হয়তোবা পরকালও দান করতে পারেন, করবেন, এটাই বাস্তব, এটাই সত্য। হয়তোবা আমাকে দুনিয়াতে প্রয়োজন নেই, এই কারণে আল্লাহ তাআলা ডাইরেক্টলি দিচ্ছেন না, গোপন রাখছেন। কিয়ামতের ময়দানে আমার বেশি প্রয়োজন, এই কারণে ওখানে দিবেন, যার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে দেয় নাই। আর দুনিয়াটা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। এখানে আপনি শুধু বপন করে যাবেন, এর মূল মানে ফসল উৎপাদন পাবেন কখন? দুনিয়াতে নয়, ফসলটা পাবেন হলো পরকালে। সম্মানিত হাজিরিন, তেমনইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, এই কারণে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে সুন্নতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নত, সেটা হলো কুরবানি করা। এটা উম্মত মুহাম্মাদের জন্য ওয়াজিব হিসেবে ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু ফরজ নয়। নামাজ আদায় করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা ওয়াজিব নয়, দুটো আলাদা জিনিস। একটা হলো ফরজ আর একটা হলো ওয়াজিব। সকল ব্যক্তির জন্য ওয়াজিবও আবার নয়। সম্পদের মালিক হওয়া লাগবে, নেশাব পরিমাণ সম্পদ হওয়া লাগবে, যাবতীয় হিসাব নিকাশ করার পরে। আর নামাজটা হলো সকল শ্রেণী পেশাজীবী মানুষের জন্য, ধনী গরিব ফকির মিসকিন যাবতীয় সকল কিছু মানুষের জন্য, শুধু পাগল ব্যক্তির জন্য নয়। আল ইকরা টিভি।